যদি নিজেই যদি অসৎ পথে চলি, হারাম পথে চলি, মসজিদের ইমামতি করি, সেখানে আমি হক কথা বলতে পারি না। আমি মসজিদের মিম্বরে বসি, আমি কোরআন এবং হাদিস যা বলে সেটা বলতে পারি না। এই জন্য যে আমার চাকরিটা চলে যাবে, আমার বউ বাচ্চা না খাই মরবে। মসজিদের ইমামতি করি, আমি সেখানে একটা লোকের অন্যায় কাজ আমার সামনে করতেছে বা আমি ইমাম হিসেবে আমার পিছনে মুক্তাদি হবে, তাকে আমি কিছু বলার নাই, বর্তমান সমাজে রাখে নাই। তাহলে এই ইমামতি করার থেকে আপনি জমিনে কিছু কাজ করেন, অন্য কাজ করেন, সেটাই বুজুর্গ একদিন ভালো বলছে। কেন বলছে? এই জন্য বলছে যে যেখানে তুমি কোরআন এবং হাদিস তুমি যেটা শিখছো, যে এলেম আমানত হিসেবে নিছো, সে আমানত তুমি সহিভাবে বলতে পারো না, তাহলে তো তুমি খেয়ালত করতেছো, তুমি ওয়াদা করছো যেটা শিখবা সেটা নিজের জীবনে বাস্তবায়ন করবা। যদি না পারো তুমি একাকিত্ব জীবন যাপন করো, কারো দায়িত্ব নিতে যাইও না। এই জন্য আমাদের সুফিয়ায়ে কেরাম বলতেছে যে আমরা যারা আজকে মুসিবতের মধ্যে আছি, ঘরে ঘরে মুসিবত, কিছু হইলে বলতেছে আমার তো জাদু হয়েছে, আমার সমস্যা হয়েছে, হুজুর আমি তো সদকা করি, আমি তো মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, আমাদের এই সমস্যাটা না কেন? আমার ছেলে মেয়েটা বড় হইতে কেমন যেন হয়ে যাচ্ছে, আমার বাচ্চাটা কেমন জানি হয়ে যাচ্ছে, এটা কোনো কেউ জাদু করছে কিনা একটু দেখেন, এর উপর কোনো সমস্যা হচ্ছে কিনা? আসলে জাদু তো বড় জাদু, আমি জাদুর মধ্যে আছি। দুনিয়া ও সিহরুল আযীম, বুজুর্গায়ে বলে এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার লোভ, এই দুনিয়ার লালুচ সবচেয়ে বড় জাদু। সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় জাদু। কারণ আমরা এই দুনিয়া একটা টাকা নষ্ট হলে পাগল হয়ে যাই, একটা কিছু নষ্ট হলে পাগল হয়ে যাবে, হারাম পথে কামাই, হারামের উপর যে আমরা সেটা খেয়াল করি না। আমাদের থাকতে হবে, আমাদের কিন্তু আমরা আসতেই হবে। আমার তো যদি একটু কম হয় আমি মিথ্যা বলতেও কোনো কষ্ট পাই না। আমাদের দেখেন এখানে অনেক মানুষ আমরা বুঝুন মুরব্বী হয়ে গেছি, অনেকভাবে আমরা কামাইতেছি, হজ করি, বছরে যাই এও করি, কিন্তু একটা টাকা আমরা যদি মিথ্যা, 1 কোটি টাকার মধ্যে 1 টাকা যদি মিথ্যা ইনকাম করে, সেটা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। আর আপনি যদি রাষ্ট্র, সরকার, সমাজ যে কোনো জায়গায় আপনি যদি একটা টাকাও যদি মিথ্যা ভাবে আনেন, তো কি হয়ে গেছে? আপনার বরকত নষ্ট হয়ে গেছে। এখন এই বরকতির টাকা দিয়া, এই বরকতি নিয়ে দিয়া আপনি সদকা দেন, বরকত হবে? আমরা তো রাসূল বলছে সদকা এমন এক জিনিস হচ্ছে তোমাকে মৃত্যুর সাথে যুদ্ধ করে সদকা, হাদিস। আজকে আমরা সদকা গরু ছাগল সব দিয়ে আমাদের কাজ হয় না। হুজুরের কাছে গেছেন, কোনো মুসিবত ছিল, কয়েক একটা সদকা দিতেছি সদকা, কিন্তু সদকা কি দিতেছে না, কোনো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমি তো মিক্স করে ফেলেছি।